হ্যালো, সালাম আলাইকুম বন্ধুরা। কি অবস্থা? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম হচ্ছে যে, স্পেনে থাকা অবস্থায় বা স্পেনে যাওয়ার জন্য আপনারা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন? তো যেটা আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি স্পেনের জন্য করছি। আমি সাবমিট করছি। স্ট্যাটাস হচ্ছে যে অন দ্য প্রসেসে আছে। তো আপনারা যদি কেউ স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইটস এ ভেরি সিম্পল। আম এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয়। যেটা কিনা অনলি আমরা আদার যে সমস্ত পুলিশ ক্লিয়ারেন্সগুলা করে থাকি, ওই সমস্ত পুলিশ ক্লিয়ারগুলার মতো না। সেখানে আপনাকে ছবিসহ ছবিসহ, আপনার সিগনেচার সহ এবং আপনার পাসপোর্ট সহ পাসপোর্টকে আপডেট করে আপনি অনলাইনে করতে পারবেন। আ এ ১ম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি চান সরাসরি গিয়ে ওখানে আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে আপনি সরাসরি গিয়ে ওখানে করতে পারেন। যেটা কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন বিভাগের ৩ নম্বর ইমিগ্রেশনের, মানে ৩ নম্বর এখানে ৩ নম্বর গেটে। আ যেটা কিনা ধরেন হচ্ছে যে এ দেশের বাইরে যারা ডুয়াল সিটিজেনশিপ বা পুলিশ ক্লিয়ারেন্স এগুলো লাগে, তাদের জন্য ওই জায়গাটা হচ্ছে যে আ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কয় ইমিগ্রেশনের ৩ নম্বরের ইমিগ্রেশন। এটা হচ্ছে ওখানে। তো আপনি ওখানে দিতে হলে আপনাকে ১ম এ হয়তো আপনি যদি স্পেনের বাইরে থাকেন, তা স্পেনের ভিতরে থাকেন, স্পেনে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? এমবাসি থেকে একটা লেটার ইস্যু করতে হবে, অথরাইজেশন লেটার ইস্যু করতে হবে। ইস্যু করেই ওখানে যেতে হবে, বা আপনি কারো মাধ্যমে আপনার বাপ, ভাই, ফ্রেন্ড অথবা যে কারো মাধ্যমে আপনি এটাকে ওখানে নিয়ে গিয়ে তারপরে আপনাকে ওই যার করবেন, ফার্স্ট যার পুলিশ ক্লিয়ারেন্স করবেন, তার পুলিশ ক্লিয়ারেন্সকে করতে হবে। পাসপোর্ট কপি নিতে হবে, ৬ কপি ছবি নিতে হবে। তো ওই পাসপোর্ট কপিগুলো আবার অথরাইজেশন করে দিব হচ্ছে মাদ্রিদ অথবা বার্সেলোনা এমবাসি থেকে। তো এগুলো করে দেওয়ার পরে ওগুলো যখন আপনি নিয়ে যাবেন, তখন এটা আপনাকে ওরা সরাসরি করে দিবে। সেক্ষেত্রে আপনাকে ১ম এ করে দিবে ওরা অ্যাপ্লিকেশন আপনার থেকে ডকুমেন্টস নিয়ে তারা অনলাইনে সাবমিট করবে। সাবমিট করার পরে সেটা আপনার ডাইরেক্ট আপনার এসপি অফিসে যাবে। আপনার যে ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্ট এসপি অফিস যাবে। এসপি অফিস থেকে সেটা আপনার লোকাল থানায় যাবে। লোকাল থানায় সেটাকে তদারকি করে এটাকে ক্লিয়ারেন্স দিয়ে সেটাকে আবার এসপি অফিসে পাঠাবে। এসপি অফিস থেকে আবার যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে সেটাকে আবার ওনারা কী করবে, আপনাকে যে যে নাম এখানে ফোন নাম্বার দিয়ে আসবেন, বা আপনার ওখানে ফোন নাম্বার লাগবে ওরা। ওই ফোন নাম্বারে আপনাকে মেসেজ আসবে, বা অথবা আপনি ইমেইলের মাধ্যমে বা চেক করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি। আপনি যেই ওই আম যে ইমেইল আইডি দিয়ে আপনি ওটা করছেন, ওরা আপনাকে কারেন্ট স্ট্যাটাস দেখাবে। দেখানোর পরে এইভাবে আপনি যখন এরা বলবে যে রেডি টু পিক আপ অর এ এ আপনি তখন এটা যাই ওখান থেকে নিয়ে আসতে পারবেন। আর না হলে এর একটা সফট কপি আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো মূল কথা হচ্ছে যে আ অনেক আমাদের অনেক বাংলাদেশি ভাইরা যারা কিনা স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য ৪০-৫০ হাজার টাকা নিতেছে বাংলা, বা কারো থেকে ৩০০-৪০০ ইউরো নিতেছে। তো এই টাকাগুলো আসলে পুরাটাই বৃথা। ঠিক আছে? এখানে মাত্র অনলাইন গভর্নমেন্ট ফিস হিসেবে 1000 আ ওয়া গভর্নমেন্ট ফিস, এখানে কিছু গভর্নমেন্ট ফিস আছে। আর বাকি প্রসেসগুলো ইজ ভেরি ইজি। ইটস ভেরি ইজি। আপনারা যদি কেউ অনলাইন থেকে করতে চান, বা আপনার হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে ইউটিউব চ্যানেল এখানে আছে, আপনি এখান থেকে আপনি যদি করতে চান, আমাকে কমেন্ট করবেন, বা আমার ফোন নাম্বার ওখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। সচরাচর আমি দিয়ে রাখি, এগুলো ওপেন সবকিছু। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যদি না হলে আপনি কমেন্ট করলে, বা আমি আপনার কমেন্টসে রিপ্লাই দিব, বা আমাকে যদি আপনার কমেন্টসের মাধ্যমে আপনার ফোন নাম্বার বা যেকোনোভাবে হোক আমাকে যদি করতে চান, তাহলে আমাকে ট্র্যাক করে দিতে পারেন। আমি আপনাদের এগুলো করে দেব ফ্রি অফ কস্ট। অনলি যেটা অফিসিয়াল খরচ, ওই অফিসিয়াল খরচগুলো আছে। অফিসিয়াল খরচগুলো নিয়ে। ঠিক আছে? যেখানে আপনার অল্প কিছু হয়তো ২০-২৫ ইউরো বা ১০-১৫ ইউরো খরচ হবে। এই ধরনের কিছু জাস্ট এক্সাম্পল আরকি। তো আপনারা চাইলে এগুলা নিজে করতে পারবেন। আর নাইলে আর আর কি কয় যে একটু মোবাইল কম্পিউটার ঘাঁটলে আপনি সম্পূর্ণ করে এই যে দেখেন, আমি আমার ল্যাপটপ নিয়ে বসে আছি এখানে। আমি আমারটা নিজে করছি, এবং কি আমি আমার যতগুলা ফ্রেন্ড আছে সবারগুলা আমি অলরেডি নিজেই করে দিয়েছি। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, এবং কি স্পেনের যেই পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনি স্পেনে এমবাসি গিয়ে ডন্না না ধরে এই সকালে যাও বিকেলে আসো এত কিছু না করে
তো আপনি নিজে, নিজে এটা এখান থেকে করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে টাইম দিতে হবে কিছু মিনিমাম 20 থেকে 25 দিন টাইম দিতে হবে। ঠিক আছে? আপনার এটা অ্যাপ্রুভ হয়ে আসতে। আপনারা ওরা এফিডেভিট করে পুরা সিল চাপল মারিয়ে আপনাকে সবকিছু আপনাকে দিয়ে দিবে। তবে 20-25 দিন সময় লাগবে। এটা অনলাইনের জিনিস। বাংলাদেশ তো বুঝেন না এই কথা। বাংলাদেশে এখানে এরা এতটা মানে কেয়ার করে না আমাদের জন্য। যারা আমরা বিদেশে আছি কি করি না করি, আমাদের কি হয় না হয় এতটা কেয়ার করে না। জাস্ট ডেম কেয়ার জাস্ট এজ এ ডিউটি হিসেবে এরা হয়তো করবে। আদারওয়াইজ ৭ দিন লাগার কথা না অনলাইন হিসেবে। আমি এখান থেকে সাবমিট করলাম। তারা আমাদের ডিসি অফিসে পাঠাইলো। ডিসি অফিস থেকে এসপি অফিসে পাঠাইলো। এগুলো কোনো ইটস এ ভেরি সিম্পল প্রসেস। বাট ইনকোয়ারির জন্য হয়তো থানা পর্যায়ে কিছুদিন টাইম লাগতে পারে। আদারওয়াইজ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপি অফিস এগুলার কাজগুলো সহজ হইলেও এরা এত সহজে করে না আমাদেরগুলা। জাস্ট হয়তো দেখা গেছে যে ১০ জনকে ঘুরাইতে হইলে আরও বাইরে দালাল আছে। এরা কিছু খাইবো, সহজে করে দিবে, এই করে দিবে, সেই করে দিবে বলে ঘুরাবে। তবে নরমাল প্রসেস হচ্ছে যে ৩ সপ্তাহ লাগে। তো ২১ দিন লাগে বা আমি ধরলাম আপনি ২০-২৫ দিন লাগে আরকি। তো আপনারা যদি কেউ করতে চান তাহলে নিজে, নিজে ট্রাই করে দেখেন। ইটস এ ভেরি ইজি প্রসেস। আপনারা চাইলে আর নাইলে আমাদের হেল্প নিতে চাইলে ওটাও অসুবিধা নাই। আমরা করে দিয়ে বলি ফ্রি অফ কস্ট। ঠিক আছে? না? যে ভাই বন্ধু হিসাবে এই আরকি। আর একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি চ্যানেলটা দেখবেন। আমাদের এগুলো তো আমরা এন্টারটেইনমেন্টের জন্য না, আমরা জাস্ট জরুরির জন্য এগুলো করে থাকি কি। ওকে, বাই, বাই।